টেক্সট বিহাইন্ড দ্য অবজেক্ট। তো কিভাবে একটা অবজেক্টের পিছনে বা সামনে আপনি কিভাবে টেক্সটটাকে আপনি অ্যানিমেশন করতে পারেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ব্যবহার করে। তো এটার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, আমি আবার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে লগ ইন করলাম। এখান থেকে জাস্ট আপনি এখানে আপনার একটা ভিডিও ইনপুট করবেন। আমি এখানে যাচ্ছি, আমি একটা ভিডিও নিচ্ছি, একটা স্যাম্পল ভিডিও নিচ্ছি। সে মনে করেন আমি এই ভিডিওটা নিলাম। আপনি এই ভিডিও যে কোনো অবজেক্টের উপরে করতে পারেন। তো আমি এই ভিডিওটা এখানে নেওয়ার পরে এটা আমি ইম্পোর্ট করলাম। করার পর আমার রেশিওটা সেম রাখলাম। ভিডিওটা আমি কেটে নিচ্ছি আমার যতটুকু লাগে, আমি এটুকুর মধ্যে দেখাবো আপনাদেরকে। জাস্ট এই পর্যন্ত আমি নিলাম, আমি এটাকে কেটে দিলাম। ওকে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর পেছনের সাইড দিয়ে আমার একটা টেক্সট আমার স্ক্রলিং হবে। এটা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে করবেন। তো এটাকে আমার এই ভিডিওটাকে আগে সেন্টার করে নিতে হবে। আমার ভিডিওটাকে অবশ্যই সেন্টারে থাকতে হবে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, করার পর ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করলাম। ক্রপ অ্যান্ড জুমে ক্লিক করার পর এখান থেকে আমি 16:9 রেশিওটা রাখলাম। রাখার পর আমি এটাকে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করব। এরকমটা রাখলাম, ঠিক মাঝামাঝি ভিডিওটা আমার দেখেন, আমি একটু পরে ঠিক মাঝামাঝি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি যদি একটু ভিডিওটাকে, এই হলো আমার ভিডিও। এই ভিডিও আমার ওই অবজেক্টের পেছনের সাইড দিয়ে আমার একটা টেক্সট যাবে। এর জন্য আমাকে একটা টাইটেল নিতে হবে। এই টাইটেলটা আমি দিলাম, এখানে টাইটেল ইন করলাম। তো এই টাইটেলটা ক্লিক করলাম, করার পর আমার এই টাইটেলটা যেটা করতে হবে আমাকে, তো এরপর আপনি টাইটেলের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি আপনার টাইটেলটা যেটা লিখতে চাচ্ছেন সেটা আপনি দিবেন। তো আমি এখানে জাস্ট আমি দিলাম যে স্কোয়ার টাওয়ার। আমি যদি স্কোয়ার টাওয়ার দিই, QUAR স্কোয়ার, QUARETOWER। তো আমি এখানে আচ্ছা Msquare টাওয়ার দিলাম, ঠিক আছে। অ্যাডভান্স ক্লিক করলাম, এখান থেকে এটাকে আমি একটু টেক্সট বর্ডারটাকে আমি এরকম একটা হাইড করে দিলাম। দ্যাটস ইট। এরপর আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশন ক্লিক করার পর এখানে রোল ডাউন একটা অপশন আছে, রাইট রোল। এই দেখেন রাইট রোল, এটা ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওকে দিয়ে আমি বের হয়ে যাব। ওকে, এরপর আবার আমি যে আমার ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আবার কপি করব। কপি করলাম, এখানে আমি এই জায়গাটায় ভিডিওটা আমি পেস্ট করব। আমি একটু উপরে উঠিয়ে দিই, উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমার তো এই লেয়ারটার উপর ক্লিক করে ইফেক্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ইউটিলিটি রয়েছে, ইউটিলিটি। এখানে দেখেন ইমেজ মাস্ক একটা অপশন রয়েছে, এটার উপর ডাক করে ছেড়ে দিবেন। মাস্ক হয়ে গেল। তো আমি যেহেতু এইটার উপর মাস্কিংটা করব এই লেয়ারটার উপর, ঠিক আছে। তো এটার উপর ডাবল ক্লিক করলাম, আবার মাস্কিং করার পর এরপর আমি দেখেন ভিডিও এফেক্ট একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। করার পর আমি ইমেজ মাস্কিংটা অর্থাৎ প্রিসেটটা মাস্ক যেটা রয়েছে এটা আমি একটু চেঞ্জ করে দিব। এখন এই যে অপশনটা রয়েছে এটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। জাস্ট এরকমটা আমি অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, দেখুন এই এরিয়াটা ঠিক হয়ে গেল। আমি একটু কেটে নিলাম। জাস্ট আমি এখান থেকে জাস্ট এখন ওকে দেব। ওকে দেওয়ার পর যদি আমি এখন আপনাদেরকে একটু দেখাই, আমি একটু প্লে করে দেখাই, দেখেন আমার ইমেজটা কিন্তু ব্যাক সাইড দিয়ে যাচ্ছে। তো এই হলো প্রসেস, আপনি কিভাবে আপনার ভিডিওর টেক্সট বিহাইন্ড দ্য অবজেক্ট ইফেক্টটা আপনি ফিল্মোরা দিয়ে করবেন, সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি এই ফিল্মোরা সম্বন্ধে কোনো এডিটিং সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।